শীতকাল যেহেতু পিঠা না খেলে কখনো হয়। আর শীতকাল তো মানেই পিঠার পিঠা, তো শীত তো শেষের মধ্যেই প্রায়। তো ভাবলাম ঝটপট একটা মজার পিঠা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। এটা রাজশাহীতে একটা জনপ্রিয় পিঠা মনে করি সবাই। তো এই পিঠাটা অনেকেই খেয়েছেন বা অনেকেই খাননি। এই পিঠাটা অনেক সহজ কিন্তু স্বাদে অতুলনীয়। তো এই পিঠাটার নাম হচ্ছে বিস্কিট পিঠা। নামটা শুনে সত্যি অবাক হবেন, কিন্তু সত্যি এটা অবাক করা পিঠা, কিন্তু অনেক সহজ। তো তার জন্য আমি নারিকেল নিয়ে নিয়েছিলাম একটা। নারিকেল নিয়ে আমি এই তো হাঁড়িতে একটা হাঁড়ির পাত্রে মাটির চুলায় পানি দিয়ে নারিকেল চিনি দিয়ে সুন্দর করে এভাবে নাড়তে হবে। আর দিয়ে দিতে হবে গরম মশলা আর তেজপাতা, এলাচ। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঘনত্ব হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে চালের গুঁড়া। আমরা জানি যে পিঠা বানানোর প্রধান ভূমিকা রাখে কিন্তু এই চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে কিন্তু প্রায় সব পিঠাই বানানো হয় এই শীতকালে। চালের গুঁড়া ছাড়া আসলে পিঠা বানানো অসম্ভব কিছু। দিয়ে এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে আটাটা সেদ্ধ করে নিতে হবে এই গুঁড়াটুকু। দিয়ে একটা গামলায় সবগুলা এভাবে নামিয়ে নিতে হবে। নামানোর পরে সুন্দর করে এটা খামির করে নিতে হবে। দিয়ে হাত দিয়ে গোল করে পেয়ারা পাতা বা অন্যান্য পাতার উপরে তেল দিয়ে এভাবে ছোট্ট টুকরা একটু ডো করে দিয়ে আরেকটা পাতা দিয়ে চাপ দিলে হয়ে গেল একটা শেপ। এই পাতাগুলা ব্যবহার করা হয়েছিল শুধু একটু শেপ দেওয়ার জন্য। এই তো একটা শেপ আকারে চলে আসে, দেখতেও অনেক ভালো লাগে। এই তো বিস্কিট পিঠা, বিস্কিটের মতো একটা আকৃতি দিলেই হয়ে গেল। এই তো পিঠাগুলো অনেকগুলো হয়ে গেছে। এটা নারকেল দেওয়া হয়েছে যেহেতু অনেক মজা লাগবে খেতে। এই তো পিঠাগুলো সব বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন কতটা দেখতে ভালো লাগছে। দিয়েও এটাকে ডিপ ফ্রাই করে নেওয়া হয়ে যাবে। তো একটা পাত্রে ডুবো তেলে এগুলো ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। বেশি আঁচ দিলে পুড়ে যাবে। একটু কারণে একটু হালকা একটু আঁচ হয়ে পুড়ে গেছিলো আর কি। তো এই তো সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এই বিস্কিট পিঠাটা আপনারা চাইলে ফ্রিজে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন, অথবা বাইরে এটা 10 দিনের মতো তারও বেশি সংরক্ষণ করা যায়। এই তো আমার পিঠা একদম রেডি। দেখতে কত লোভনীয়, খেতেও যে কি মজা তা না খেলে কখনোই বুঝবেন না। এই বিস্কিট পিঠাটা রাজশাহীতে অনেক প্রচলিত আছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।